রাজধানীর তেজগাঁওয়ে লাইনচ্যুত হয়েছে যমুনা এক্সপ্রেস ট্রেন। এতে এক লাইনে 2 ঘন্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। সকাল 8:30টার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ট্রেনটি রাজধানীর তেজগাঁও স্টেশন পার হওয়ার পর একটি বগির 2টি চাকা লাইনচ্যুত হয়ে যায়। পরে ট্রেনটি উদ্ধার করতে আসে রেলওয়ে কর্তৃপক্ষ। প্রায় 2 ঘন্টার চেষ্টায় লাইনচ্যুত হওয়া বগিটি সরিয়ে নেওয়া হয়। এরপর স্বাভাবিক হয় ট্রেন চলাচল। এই ঘটনায় হতাহত হয়নি কেউ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। চাকা পড়ে গেছে পরিজনে মানে একটা সিকিউর পড়েছে ট্রেন পড়ে ড্রাইভার ইয়ে করছে ড্রাইভার সোলো করে যারা মানুষ নামে গেছে। আমি তো দেখলাম নিচে একটা পাতি থাকে না, ওই পাতিতে ভাঙে গেছে। ভাঙে যাওয়ার জন্য এই ট্রেন কিন্তু আসতে চাইছে, এখানে তো ব্যাগ এই জায়গা তো দূরে আসতে পারে না, এখানে আসতে চলে আসতে তো দুর্ঘটনা। বুঝের আপনার হলো এটা বিম আছে, ইকুলাইজিং বিম ভেঙে গেছে, ভেঙে যাওয়ার কারণে অ্যাক্সিডেন্ট হয়েছিল। প্রাথমিকভাবে আমরা এটা ধারণা মনে করছি। দর্শক, রাজধানীর তেজগাঁওয়ে যমুনা এক্সপ্রেস লাইনচ্যুতির 2 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল। আরও জানাতে যুক্ত হচ্ছেন কাজী ফয়সাল। ফয়সাল, দুর্ঘটনার কারণ কি জানা গিয়েছে? কাকলি, দুর্ঘটনার কারণ বলতে এখানে রেলের একজন কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে একটি রেলের যে ইঞ্জিনের পরবর্তী যে বগি থাকে ওই বগির চাকার সাথে যে একটি সরঞ্জাম আছে সেটি মূলত ভেঙে গিয়েছিল এবং ভাঙার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে তারা আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছে। এবং তিনি আমাদেরকে বলেছেন যে আসলে এই ঘটনায় কেউ এখন পর্যন্ত হতাহত হননি, এটি হচ্ছে সবচেয়ে বড় সুখবর। এবং এই ট্রেনটি মূলত জামালপুর থেকে ছেড়ে এসেছিল এবং তেজগাঁ রেল স্টেশন পার হওয়ার পরেই যে কারণবাজার যে মাছের আড়ত আছে এই আড়তের কাছে আসার পরেই মূলত ট্রেনটি লাইনচ্যুত হয় এবং এটি সকাল আনুমানিক 8:30টার দিকের ঘটনা। ট্রেনে পরবর্তীতে ট্রেনের যে উদ্ধারকারী ট্রেন আছে সেটি কমলাপুর থেকে এসে এই উদ্ধার কার্যক্রম শুরু করে। তারা প্রায় 1 ঘন্টা কাজ করে ট্রেনটি উদ্ধার করে। সব মিলিয়ে 2 ঘন্টা এখানে রেল চলাচল বন্ধ ছিল। এটি মূলত রেলের যে ডাউন লাইন, এই ডাউন লাইন অর্থাৎ ঢাকার বাইরে থেকে যে রেলগুলো ঢাকায় প্রবেশ করবে সেই লাইনটিতেই মূলত 2 ঘন্টা রেল চলাচল টোটালি বন্ধ ছিল। কিছুক্ষণ আগে অর্থাৎ জাস্ট 2 মিনিট আগে একটি ট্রেন, আন্তনগর ট্রেন এদিক দিয়ে গেছে। তো এটি একদম স্পষ্ট হলো যে এই লাইনটি পুরোপুরি স্বাভাবিক হয়েছে এবং ঠিক মেরামতো সম্পূর্ণ হয়েছে এবং এতে এখন পর্যন্ত এই লাইনে কোনো সমস্যা নাই। ট্রেন চলাচল এই মুহূর্তে পুরোপুরি স্বাভাবিক আছে। এবং রেলের কর্মকর্তারা বলছেন যে আসলে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে এবং যেই সরঞ্জামটি ভেঙেছে আসলে সেটির কোনো সমস্যা আছে কিনা তারা বিষয়টি খতিয়ে দেখবেন। তো এখন এবং প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে আসলে রেলে অনেক যাত্রী ছিলেন এবং যাত্রীদের মধ্যে কেউ হতাহত হননি। কাকুলি, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। তেজগাঁও থেকে ট্রেন লাইনচ্যুতির সর্বশেষ খবর জানাতে যোগ দিয়েছিলেন কাজী ফয়সাল।